দৃশ্যটি দেখলে যে কারো মনে হতে পারে এটি কোনো আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পারাপারের দৃশ্য, কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। নিজ ভূখণ্ডে বহু বছর ধরে বসবাসকারী স্থানীয় মানুষের স্বাভাবিক চলাচল মুহূর্তেই থমকে দিয়েছে এই এক কাঁটাতারের বেড়া। শরীয়তপুরের নড়িয়া উপজেলার দক্ষিণ হাইলসার গ্রামের প্রায় 100 বছরের পুরনো এই রাস্তাটি এভাবে বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম হাওলাদার। এতে গৃহবন্দী হয়ে পড়েছেন বেশ কয়েকটি পরিবার। বিকল্প পথ না থাকায় বন্ধ হয়ে গেছে শিশুদের স্কুল, হাট বাজার, এমনকি মসজিদে যাতায়াত পর্যন্ত। কোনো পয়লাগিটি স্কুলে নিতে পারি না, পড়াশোনাটা বন্ধ হয়ে যেতেছে রাস্তার কারণে। আমরা চলছি ফিরছি, নাইনা কিলো পরিশ্রম লইয়া যে বললে আমি চলছি। আমরা আসা যাওয়া করি, বিভিন্ন ধরনের মানুষের দিকে আসা যাওয়া করে, রাস্তা চাই। রাস্তার জায়গা নিজস্ব সম্পত্তিতে, আর সম্পত্তি রক্ষায় দেওয়া হয়েছে এই বেড়া, দাবি অভিযুক্তের পরিবারের। যখন বিল্ডিং তোলে তখনই আমার বাবা বাধা দিছে যে এখানে তোমাদের জায়গা নাই, আমাদের জায়গার মধ্যে তোমরা বিল্ডিং তুলতেছো। এটা কোনো কালে রাস্তা ছিল না, এটা একটা বাগান ছিল, কাঠ বাগান। আমি এখন কাঠ গাছ আবার লাগাইছি, নারকেল গাছ লাগাইছি, এই জন্য আমি বেড়া দিছি। এদিকে ভুক্তভোগীদের লিখিত অভিযোগের পর সরেজমিনে তদন্ত করে দুই পক্ষকে নিয়ে সমাধানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা একটা অভিযোগ পেয়েছি, এই অভিযোগটি কয়েকদিন আগেই পেয়েছি মূলত। তো সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পরিদর্শনের প্রেক্ষিতে আমরা আসলে যেটি দেখলাম সেই ঘটনার প্রেক্ষিতে দুই পক্ষকে আমরা নোটিশ করেছি। দুই পক্ষ আমাদের অফিসে আসবে শুনানির দিন। দুই পক্ষের কাছ থেকে কথা শুনে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। 100 বছরের পুরনো রাস্তাটি দ্রুত উদ্ধার করে স্বাভাবিক জীবনে ফেরার আকুল আকুতি ভুক্তভোগীদের। সিফাত রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।